ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমারে দেখছে সবাই মোটামুটি সালাম দিছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীরই সালাম দেন নাই। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেয় না। এর কি সালাম দেবো, হ্যাঁ তো আমগো পাশের ঘরের আব্দুর রহিম, আমাদের পাশের ঘরে থাকে ইউসুফ মিয়া, এর কি সালাম দেবো, আব্দুর রহিম ভাই, হ্যাঁ ওটা তো আমাকে আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? হ্যাঁ তো আমার ঘরের পাশে থাকে, তো সালাম দিছেননি, আমার ভাতিজা তো সালাম দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোশতের ঘ্রাণ যাবে, আমার একজন উম্মত গোশতের ঝোলের ঘ্রাণ পাবে আর গোশত না খেয়ে কষ্ট পাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায়া দাও। গোশত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমন ভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোশত রান্না করো যেন গ্রান বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার গ্রান নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটা টুকরা দিয়ে দিলেন, বাচ্চা ফল নিয়ে বাহিরে গেছে দৌড়ায় দৌড়ায়। সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাহিরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে, এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। এ হলো 3 নাম্বার। এই যে বিল্ডিং বানাই আমরা, বিল্ডিং, এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে পাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে, ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো, 2-3-4 তলা হবে, এটা আমি বানাবো, আপনি একটু মহব্বতের সাথে একটু খুশি থাকেন, আমি যে বিল্ডিংটা বানাবো। উনি বলবে আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, এতে আমার কি? তখন বলে দিবেন, হাদিসে আসছে আমার বিল্ডিং এ আপনার বাতাস বন্ধ হবে, আল্লাহ রসুলের কোন উম্মতের বাতাস বন্ধ হবে, এটা নবী নিষেধ করছেন, এই জন্য আপনার কাছে বলে দিলাম। প্রতিবেশীর হক আদায় করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কা আপনার পায়ে লাগলো, আপনি পিছলে পড়ে গেলেন, উপরে তাকায়া দেখেন একটা জানালা খোলা, আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে। আচ্ছা এমনও তো হতে পারে কোন পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে, আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে, সন্দেহ করার পর কলার সিল্কাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন। কেন?
এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খাক, তারপর বুঝুক যে কলার সিলকার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর। আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন না এই কাজটা করে। পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে, ছাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে, টেনশন, এই বাসার থেকে ইটের টুকরাটা পড়ছে, আচ্ছা আমার পায়ে পড়ছে না, এখন ইটের টুকরা সুন্দর মতো নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয়, আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তো 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি 5টা আবার বলি আপনাদেরকে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন, বরাদ্দ করেছেন, খুশি থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ 5টা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।